চলতি মাসের শুরুতে তালিকা দেখিয়ে বাংলাদেশ সহ ১০০টি দেশের উপর চড়া শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহৎ রফতানি বাজারে এমন বাণিজ্যের বাধার খবরে নড়েচড়ে বসে অন্তর্বর্তীকালীন সরকার। গত সোমবার ট্রাম্পকে পাঠানো প্রধান উপদেষ্টার চিঠিতে ৩ মাসের জন্য ৩৭% শুল্ক প্রস্তাব স্থগিতের আহ্বান জানানো হয়। শুল্ক উত্তেজনার মধ্যেই ঢাকায় বসা বিনিয়োগ সামিটের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিলেন যুক্তরাষ্ট্রের শীর্ষ কয়েকটি কোম্পানির প্রতিনিধিরা, যেখানে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের নেতৃত্ব দেন এক্সেলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা ও সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ছিলেন মেটা, ভিসা, শেভরন, উবার, বোয়িংয়ের মতো কোম্পানিগুলোর এক্সপার্ট কাউন্সিলের প্রতিনিধিরা। বৈঠকে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক লাভজনক বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে সহায়তার প্রতিশ্রুতি দেন প্রতিনিধি দলের সদস্যরা। আলোচনায় উঠে আসে শুল্ক প্রসঙ্গ জানিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সাবেক সহকারী সচিব নিশা দেশাই জানান, মার্কিন কোম্পানিগুলো বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি। তাই তারা আশা করেন শুল্ক ইস্যুতে আলোচনার মাধ্যমে বাংলাদেশ তাদের নিজেদের অবস্থান তুলে ধরবে। এদিকে মঙ্গলবার হোয়াইট হাউসের নিয়মিত প্রেস ব্রিফিংয়েও ওঠে বাংলাদেশের উপর চড়া শুল্ক আরোপের প্রসঙ্গ। বাংলাদেশ ও মাদাগাস্কারের মতো অর্থনীতির দেশের উপর বাড়তি শুল্ক আরোপের প্রভাব নিয়ে করা এক প্রশ্নের জবাবে প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানান, একটি চুক্তিতে যাতে পৌঁছানো যায় সেজন্য মার্কিন প্রেসিডেন্ট আগামীতে যে কোনো দেশের সঙ্গে কথা বলতে প্রস্তুত। যুক্তরাষ্ট্র এমন কিছু দেশের উপর শুল্ক আরোপ করেছে যাদের অর্থনৈতিক অবকাঠামো বেশ দুর্বল, যেমন বাংলাদেশ ও মাদাগাস্কার। প্রেসিডেন্ট ট্রাম্প এসব দেশগুলোর সঙ্গে কিভাবে বাণিজ্য ঘাটতি ঠিক করতে চান? এসব দেশের টেক্সটাইল শিল্পকে সুরক্ষা দেয়া হবে কি? First of all, the reciprocal tariff rates that were implemented by country were focused on বিভিন্ন দেশ এতদিন যুক্তরাষ্ট্রের উপর আর্থিক ও অ-আর্থিক নীতি দ্বারা বাণিজ্য বাধা তৈরি করে রেখেছিল, যা দীর্ঘ সময় ধরে কার্যকর থাকায় যুক্তরাষ্ট্রের পক্ষে এসব দেশে রফতানি করা কঠিন হয়ে পড়ে। ভবিষ্যতের দিকে তাকিয়ে প্রেসিডেন্ট যে কোনো দেশের সঙ্গে কথা বলতে প্রস্তুত। যে দেশ ফোন করবে সে দেশের প্রশাসনের সঙ্গেই কথা বলবেন তিনি। বাণিজ্য চুক্তি করতে এরই মধ্যে অনেক দেশ যোগাযোগ করেছে। এর আগে গত সোমবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কাছে চিঠি পাঠান বাণিজ্য উপদেষ্টা। এতে ট্যারিফ লাইনের আগের ১৯০টি সহ ১০০টি পণ্যকে শুল্কমুক্ত করার বিষয়ে বাংলাদেশ ভাবছে বলে উল্লেখ করা হয়। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা।